নুরুল হক নূর, আপনার একটা ফেসবুক পোস্ট একটা পত্রিকা শিরোনাম করেছে দাসত্বের রাজনীতির পরিবর্তনের জন্যই গণ অধিকারের জন্ম। আজকে দিয়েছেন পোস্টটা। হ্যাঁ, আমি বিশেষ করে ধরেন এই দাসত্বের রাজনীতি আগে কি ছিল, এখন কি আছে, ভবিষ্যতে কি থাকবে? এখানে আমরা বিশেষ করে 2018 সালে এই তরুণদের নিয়ে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তো 2019-এ 28 বছর পর ডাকসু নির্বাচন, পরবর্তীতে এরকম একটা কর্তৃত্ববাদী শাসনের মধ্যে দিয়েও কিন্তু একটা ধারাবাহিক সংগ্রামের মধ্যে দিয়ে আমরা ছোট পরিসরে হলেও একটা রাজনৈতিক দল তৈরি করেছি, দেশের মানুষ চেনে, এবং এই পরিবর্তনে ছোট দল, ছোট সংগঠন হিসেবে কিন্তু একটা বিশাল ভূমিকা আমাদের আছে, এটা দেশের মানুষ সবাই জানে। তো এখন কথা হচ্ছে যে আমরা রাজনীতি করব, আমরা তো বড় বড় দলে যেতে পারতাম। বাংলাদেশের ইতিহাসে এই প্রথাগত ছাত্র সংগঠনগুলোর বাইরে কেউ ভিপিজিএস হয় না, বাট আমরা সেটা দেখিয়েছি ছাত্রদের সমর্থন নিয়ে। সেই জায়গা থেকে আমরা কেন কোনো রাজনৈতিক দলে গেলাম না, কারণ আমাদের কাছে কার্যত যেটা আমরা 2021 সালে আমাদের দলের ঘোষণাপত্রেও বলেছি যে বিফোর জুলাই যে বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতির দুষ্ট চক্রে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিভেদ, বিভক্তি, এবং সেটা সমাজ থেকে একেবারে পরিবারের মধ্যেও ঢুকে গিয়েছে সংঘাত এবং সহিংসতার রাজনীতি। তার বিপরীতেই আমরা তারুণ্যের নতুন ধারার রাজনীতি, এই আগমনী বার্তা বা এই স্লোগান নিয়ে কিন্তু আমরা পরিবর্তনের আকাঙ্ক্ষাতে একটা নতুন দল গঠন করলাম। সেই জায়গা থেকে আমরা বলেছি যে এখনও যদি গত 10 মাসের আমাদের যে অভিজ্ঞতা, ধরেন এখানে আমরা সিনিয়র, বিশেষ করে পার্টির সিনিয়র পজিশন থেকে সবাই আমরা একটা ইতিবাচক রাজনীতির কথা বলছি, একটা পরিবর্তনের কথা বলছি, বাট আমাদের নিচের টায়ার, রুট লেভেল কিন্তু কোনো চেঞ্জ হয়নি। ওই পেশিশক্তি, আধিপত্য বিস্তারের রাজনীতি, এবং সবচেয়ে আমি এর আগে একটা টেলিভিশন প্রোগ্রামে বলেছিলাম, কিছুদিন আগে একটা ডিপ্লোম্যাটিক অনুষ্ঠানে 2 জন প্রভাবশালী রাষ্ট্রদূতকে আমি আলাপচারিতে জিজ্ঞেস করলাম, হাউ ডু ইউ সি দ্য চেঞ্জেস, যে এই 10 মান্থে কি পরিবর্তন দেখতে পাচ্ছ? আই ডোন্ট সি সো মাচ চেঞ্জেস, অর্থাৎ তারা খুব বেশি চেঞ্জ দেখতে পাচ্ছে না। যে মানি, মাসেল পাওয়ার, মানে ক্ষমতার অপব্যবহার, এবং প্রসঙ্গ করে বললাম যে যাই হোক, আমরা আশাবাদী একটা পরিবর্তন হবে। সামনে তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন আমরা আশা করি। বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে তোমাদেরও বাংলাদেশের রোল আছে, তোমাদের জায়গা থেকে সংস্কার এবং নির্বাচনের প্রশ্নে তোমরা একটা ভালো পজিশন নাও জনগণের লাইনে। সে বলল যে সে সন্দেহ পোষণ করে যে নির্বাচনটা সামনে ফ্রি ফেয়ার হয় কিনা। সো যে কারণে আমরা বললাম যে হ্যাঁ, যে কালচারটা যেভাবে আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু এটা ঠিক যে 18 সালে ধরেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সমস্ত বিরোধী দল তো শেখ হাসিনার সাথে বৈঠকে বসেছিল। শেখ হাসিনা একটা ফ্রি ফেয়ার ইলেকশন আশ্বাস দিয়েছিল, আপনার বিএনপির কাছে তাদের মামলার তালিকাও চেয়েছিল, কিন্তু দেখা গেল যে আওয়ামী লীগের নেতাকর্মী লাগে নাই, প্রশাসনই আগের রাইতে মানে কাম সাইরে ফেলাইছে। তো এখন এই প্রশাসনের যে আমি যুগ দেখতে পাচ্ছি যে যারা সরকারে আসবে তাদের প্রতি এখনই যে দাসত্বের চিন্তা ভাবনা, এবং রাজনৈতিক দলের কর্মীরা যে একটা বিপ্লবী স্পিরিটে দেশ গঠন কিংবা রাষ্ট্র পুনর্গঠনের যে আকাঙ্ক্ষা জনগণের, সেটার বিপরীতে আমি যে তাদের একটা ওই যে দলীয় এই দাসত্ব আনুগত্যর নামে যে একটা অপরাজনীতির প্রবণতা আমি ওইটা দেখতে পাচ্ছি। সেই কারণে আমি একটু মনে করিয়ে দিলাম যে আমাদের নেতাকর্মীদের যে আমরা এই দলীয় দাসত্ব এবং গোলামীর রাজনীতির আপনার পরিবর্তনের জন্য গণ অধিকার পরিষদের জন্ম। এমনকি ধরেন আমাদের কাছে কেউ কেউ এক্সপেক্ট করে লাইক হচ্ছে আমরা ধরেন যদি কারো অ্যালায়েন্স হই, কারোর সাথে পার্টনার হই, তাহলে আমরা হয়তো মানে লাইক তাদের লাইনেই পুরোপুরি থাকবে একেবারে। আমাদের তো একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে, আমার একটা ইন্ডিভিজুয়াল পলিটিক্স আছে। সো আমি যদি কারোর সাথে জোট করি, অ্যালায়েন্স করি, আমার বিবেক বুদ্ধি বিক্রি করে কিংবা বন্ধক দিয়ে তো আমি রাজনীতি করবো না। এটা একটু আমার বন্ধুদেরকেও স্মরণ করিয়ে দিলাম। আচ্ছা।